ইরানের ইস্পাহান কেন্দ্রিক একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল একটি ফুটেজ প্রকাশ করেছে। সেখানে তারা দেখিয়েছে ইরান একটি হারমিস 900 ড্রোন ভূপাতিত করে জুনের 12 দিনের যুদ্ধের সময়, যেটি ইসরায়েলের। এর চেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে ড্রোনটির সাথে সংযুক্ত বিস্ফোরক বা বোমাটি অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায়। ধারণা করা হচ্ছে বোমা নিক্ষেপ বা বোমা সহ লক্ষ্যে গিয়ে বিস্ফোরিত হবার আগেই ড্রোনটিকে মাঝ আকাশ থাকতেই গুলি করে নামানো হয়। ইস্পাহান কেন্দ্রিক রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটি বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফও নাকি জুন মাসে স্বীকার করেছিল যে জুনের 18 তারিখে ভূমি থেকে আকাশ পদ্ধতির একটি ক্ষেপণাস্ত্র তাদের একটি হারমিস 900 ড্রোনকে ভূপাতিত করে। জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের এরকম অনেক ড্রোনই ভূপাতিত করে ইরান। ভূপাতিত করে যুক্তরাষ্ট্রের তৈরি ইসরায়েলের F-35 যুদ্ধ বিমানও। শুধু অস্ত্র না, ইসরায়েলে হয়ে ইরানে গুপ্তচর বৃত্তি করা অনেককেই পর্যায়ক্রমে শাস্তির আওতায় আনছে ইরান। 12 দিনের যুদ্ধের সময় আটক দ্বৈত নাগরিক একজন ব্যক্তিকে ইসরায়েলে হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সম্প্রতি আদালতে তোলা হয়। গত সোমবার ইরানের বিচার বিভাগ এ তথ্য জানায়। ইরানের বিচার বিভাগে অনলাইন মাধ্যম মিজান জানায়, অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি, তবে জানানো হয় তিনি ইউরোপের একটি দেশে বসবাসকারী দ্বৈত নাগরিক। গত জুন মাসে সংঘাত চলাকালে তাকে ইরানে গ্রেফতার করা হয়। মিজান জানায়, ইরানের একটি আদালত তার বিরুদ্ধে মামলা শুনানি শুরু করে। তার বিরুদ্ধে জায়নবাদী সরকারের স্বার্থে গোয়েন্দা সহযোগিতা এবং গুপ্তচর বৃত্তি করার অভিযোগ আনা হয়। তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর 1 মাস আগে তিনি ইরানে প্রবেশ করেন। মিজান আরও জানায়, তদন্তে দেখা গেছে অভিযুক্তের সঙ্গে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের যোগাযোগ ছিল। তাকে ইউরোপের কয়েকটি দেশের রাজধানী ও অধিকৃত ভূখণ্ডে এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাকে গ্রেফতারের সময় এবং যে ভবনে তিনি অবস্থান করছিলেন সেখানে উন্নত মানের নজরদারি ও গোয়েন্দা সরঞ্জাম পাওয়া গেছে বলেও জানানো হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংঘাত চলাকালে ইউরোপের অন্তত 3 জন নাগরিককে গ্রেফতারের কথা জানায় ইরান। 19 বছর বয়সী লেনেট মোন্টালস নামে একজন ফরাসি জার্মান সাইক্লিস্টকেও গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়। গত অক্টোবরে ইরান এমন একটি আইন পাশ করে যাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্তদের জন্য শাস্তি আরও কঠোর করা হয়।